আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রোসফট অফিসের ধারাবাহিক টিউটোরিয়াল মাইক্রোসফট ওয়ার্ডের আজ তৃতীয় পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ড্র নিয়ে। তো ড্রতে তেমন কিছু নেই, খুব সিম্পল একটা ইন্টারফেস। এগুলো আপনার অ্যাডভান্স যখন টিউটোরিয়াল আসবে সেগুলো তখন এই টুলসগুলো মূলত ব্যবহার করা হবে। তো এখানে আমি ডামি টেক্সট নিয়ে এসেছি এবং এখানে আমি যেটা করব সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হলো আপনার মাউস পয়েন্টার এবং এগুলোর যে কাজ এগুলো অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখানো হবে। এগুলো জাস্ট বেসিক দেখাচ্ছি। এটা হলো ইরেজার টুল এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা ড্রয়িং টুলস রয়েছে। এই ড্রয়িং টুলের মাধ্যমে আপনি সাপোজ এই লেখাটা আপনি মুছতে মানে ঢেকে দিতে চান, সেক্ষেত্রে এইভাবে ঢেকে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে অন্য কোনো কালারও আছে, সেই কালারগুলোও নিতে পারবেন এবং এটার কত মিলিমিটার আপনার ব্যাস হবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন এবং আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারটা নিতে পারেন এবং এখান থেকে কত সেন্টিমিটার বা মিলিমিটার ব্যাস হবে সেটা এখান থেকে নিয়ে এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এরপর এটাতেও সেম একই কাজ। এখান থেকে আপনার পছন্দের মতো কালার নেবেন, নেবার পর এখান থেকে আপনারা চাইলে এইভাবে এটাকে হাইড করতে পারবেন। তো এগুলোর পাশাপাশি আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পেন্সিলের যে কাজটা, আপনি পেন্সিলের মতোই করে এটাকে মার্ক করতে পারবেন। এরপর যেটা দেখতে পাচ্ছেন হাইলাইটস টুল, পেন টুল, এটার মাধ্যমে আপনার যে কোনো টেক্সটকে হাইলাইট করতে পারবেন। এইভাবে আপনি হাইলাইট করতে পারবেন। এটা অনেক সময় আপনারা দেখে থাকেন যে ভিডিওতে অনেক সময় কথার সাথে সাথে টেক্সট এইভাবে মার্ক করা থাকে। অনেক সময় ডকুমেন্টারি কোনো ভিডিও থাকলে সেটা এইভাবে আপনার করা হয়। তো এখান থেকেও আপনারা কত মিলিমিটার আপনার নেবেন সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। থেকে আপনার পছন্দের মতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনারা সেটাকে মার্ক করতে পারবেন। এরপর আপনার যে হাইলাইটার পেন আপনি দিয়ে হাইলাইট করছেন, সেই হাইলাইট করার পর আপনারা চাইলে পারে সেটাকে আপনার এখান থেকে আপনি চাইলে পারে যদি আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চান সেক্ষেত্রে এখানে যে মাউস পয়েন্টার রয়েছে এটাতে ক্লিক করার পর তখন আপনার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। তো এইবার আপনি চাচ্ছেন যে আপনার এই লাইনটাকে আপনি ইরেজ করবেন, সেক্ষেত্রে এখানে যে ইরেজার টুল রয়েছে এটার মাধ্যমে আপনি যেটাকে ইরেজ করতে চান এটাতে ক্লিক করলে আপনার সেটা উঠে যাবে। তো এটা এইভাবে আপনারা এখান থেকে আপনার ইরেজ করতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন। তো এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এটা শুধু আমি টেক্সটের উপর দেখালাম, কিন্তু আপনার প্রজেক্ট বেস আপনার কাজ হবে ড্রয়িং দিয়ে কীভাবে আপনি ড্র করবেন সেগুলো দেখানো হবে। তো ফাইনালি আপনার যখন কাজ কমপ্লিট হবে সেটাকে আপনি ভিডিওগ্রাফি আকারে দেখতে পাবেন। তো এটার জন্য রিপ্লে এটার মাধ্যমে আপনার ভিডিও আকারে দেখতে পাবেন যে আপনার কিভাবে আপনার কাজ করেছেন এবং সেগুলো একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এটাকে রেকর্ড করে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।